পৃথিবীতে বিপদ আসার অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস মুসনাদ আহমদে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনু ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযফুন। এই পৃথিবীতে তিন ধরনের বিপদ নাজিল হবে। এক, খাসফুন, ভূমিকম্প বাড়বে। দুই, মাসকুন, মানুষের চেহারা পশুতে পরিণত হবে, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে। নাম্বার তিন, কাযফুন, আল্লাহর পক্ষ থেকে নতুন নতুন রোগ, আযাব, গজব, বিভিন্ন প্রকারের বিপদ আপদ নাজিল হবে। ইযা যাহারাতিল কায়নাতু ওয়াল মাযিব, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন নাচ গান বাদ্যযন্ত্র বাড়বে, সমাজে তখন আযাব গজব, বিপদ, ভূমিকম্প বাড়বে। আল্লাহর নবীর হাদিসের বাস্তবতা চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাস্তবতা চলছে। রাইফেলের গুলি মিস হতে পারে, আল্লাহর নবীর একটা শব্দ পরিবর্তন হতে পারে না। আল্লাহর নবীর কোনো কথা পরিবর্তন হতে পারে না। ইযা যাহারাতিল কায়নাতু ওয়াল মাযিব, জাহারাত মানি ফাসাদ, জাহারাত মানি কাসরাত, জাহারাত মানি সমাজে যখন প্রকাশ্যে চলবে, একদম প্রকাশ্যে চলবে, একদম প্রকাশ্যে। আপনি বলেন, কোনো বিয়ের অনুষ্ঠানে যদি গান চলে, কারো মোবাইলে যদি গান চলে, দোকানে পাটে যদি গান চলে, আজ পর্যন্ত কোনো বাপের বেটা দাঁড়ায় একটা বার পড়তে পারে নেই। এবং সমাজের শত শত মানুষ শুনছে যে গান চলতেছে মোবাইলে, গান চলছে টিভিতে, গান চলছে সাউন্ড বক্সে। কোনো বাপের বেটা দাঁড়ায়া বলে না যে এত বড় হারাম আর গুনাহের কাজ চলছে, ঘটনা কি একদম প্রকাশ্যে চলছে, প্রকাশ্যে বাধা দেওয়ার মতো কেউ নেই। আল্লাহর আযাব আর গজব আমাদের উপরে আসবে না তো কাদের উপরে আসবে? আপনি হয়তো ভাবছেন, হুজুর ভূমিকম্প তো তুরস্কে হয়েছে, ভূমিকম্প তো সিরিয়ায় হয়েছে, আমরা তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। বিজ্ঞানীর একটা ধারণা করে থিওরি দিয়েছেন, তারা একটা সংবাদ দিয়েছেন, তুরস্কে যে ভূমিকম্প হয়েছে এইরকম কাছাকাছি বড় মাত্রার একটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আমাদের বাংলাদেশে হয়েছে। যেই ভূমিকম্পে তুরস্ক ধ্বংস হয়েছে, সেই ভূমিকম্পে আপনার ঘর বাড়িও ধ্বংস হতে পারে, ঠিক কিনা? সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন নাচ গান প্রকাশ্যে চলবে, কি দিয়ে আপনাকে বুঝাই? বিয়ে শাদী মানি এখন নাচ আর গান, বিয়ে শাদী মানি হচ্ছে ড্যান্স, বিয়ে শাদী মানি হচ্ছে সাউন্ড বক্সে গান। যুবক, তোমার এই মোবাইলের হিস্টোরি, তোমার এই মোবাইলের সার্চিং হিস্টোরি আছে। তুমি ইউটিউবে কি পরিমাণ সার্চ দিয়েছো, তুমি ফেসবুকে কি সার্চ দিয়েছো, তুমি গুগলে কি সার্চ দিয়েছো, মানে কি কি খুঁজেছো। তোমার এই সার্চিং হিস্টোরি যদি খোঁজা হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে তোমার সার্চিং হিস্টোরিতে দেখা যাবে তুমি গান খুঁজেছো, তুমি নাচ খুঁজেছো, তুমি ছবি, সিনেমা, নাটক, নাচ গান খুঁজেছো। কিন্তু তোমার মোবাইলের সার্চিং হিস্টোরির মধ্যে কোরআন খুঁজেছো, এমনটা পাওয়া যায় না। আয়াত খুঁজেছো, এমনটা পাওয়া যায় না। কোন তাফসীর খুঁজেছো, এমনটা পাওয়া যায় না। কোন মাসআলা জানার জন্য সার্চ দিয়েছো, যদিও পাওয়া যায় তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি নাচ আর গানের হিস্টোরি পাওয়া যায়। তোমাকে আমি কে দিয়া বুঝাই বন্ধু? আবার আমি তো মাঝে মাঝে বলি, আমাদের এই মুরব্বী বাবাজিরা, এই মুরব্বী বাবাজিরা এক বছরে যা গুনাহ করেছে, এক বছরে মুরব্বীরা যা গুনাহ করেছে, বর্তমান তরুণ আর যুবকেরা এক রাতে মোবাইল দিয়ে তার চেয়ে বেশি গুনাহ করে। তোমার এক রাতের পাপ আর গুনাহ আগের যুগের মুরব্বীদের এক বছরের পাপের চেয়ে বেশি হবে। তুমি জিজ্ঞেস করো, তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য তোমার এই মোবাইল যথেষ্ট, তোমার এই মোবাইল যথেষ্ট। বাপ আর আপনি অযোগ্য বাপ, ছেলে এখনো নাক টিপলে দুধ বের হবে, ছেলে এখনো ঠিক মতো নিজেকে পরিচালনা করার বয়স হয় নেই। এই ছেলেটার হাতে চাইতে না চাইতেই আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল ধরিয়ে দিয়েছেন। আপনি ওকে একটা মোবাইল ধরিয়ে দেন নাই, ওরে 20 দিয়েছেন, 20 দিয়েছেন 20। অধিকাংশ সন্তান পরিবার ধ্বংস হওয়ার সবচেয়ে বড় কারণ এই মোবাইল। আগে সিনেমা দেখতে হলে সিনেমা হলে যাওয়া লাগতো, এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না। কয়েক হাজার সিনেমা এই মোবাইলের মধ্যে আছে। বর্তমান আধুনিক বিজ্ঞানীরা বলছে অধিকাংশ মানুষের ব্রেন ক্যান্সার, ব্রেন স্ট্রোক
এবং ব্রেন কমার অন্যতম একটা কারণ হলো অশ্লীল ভিডিও, বেয়াদবি মাফ করবেন, পর্নোগ্রাফি, উলঙ্গ ছবি বা ভিডিও দেখা। এবার বলেন, অধিকাংশ পর্নোগ্রাফি, উলঙ্গ ছবি, ভিডিও অথবা অশ্লীল ভিডিওগুলো দেখে মাধ্যম কি? সবচেয়ে বেশি দেখে এই মোবাইলের মাধ্যমে। সবচেয়ে বেশি পাপ আর গুনাহ চলছে এই মোবাইলের মাধ্যমে। ইবনে ওমর থেকে রেওয়ায়েত আছে, কোনো গান শুনলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে রেওয়ায়েত আছে যে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা গানের আওয়াজ শুনে কানের মধ্যে তিনি আঙ্গুল ঢুকিয়ে দিলেন। সাহাবীরা গান শুনলে কানে আঙ্গুল ঢুকাতেন যাতে করে গানের কোনো আওয়াজ তার কানে না আসে। আর তুমি এত অযোগ্য যুবক, তুমি কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে উল্টো তুমি গান শুনছো। বন্ধু, তোমাকে কি দিয়ে বুঝাই? আমি যদি পারতাম তোমাকে কাছে রেখে তোমার মাথায় হাত দিয়ে তোমার কপালে চুমু দিয়ে তোমাকে আমি বলতাম, দোস্ত তুমি যেই পথে আছো এটা আল্লাহর গজবের পথ, গানের পথ গজবের পথ, নাচের পথ গজবের পথ। যেই জীবনের শুরু হয় নাচ আর গান দিয়ে, বিয়ের পরবর্তী জীবন, দাম্পত্য জীবন, একটা নতুন জীবন তোমার শুরু হচ্ছে। সেই দাম্পত্য জীবন যার শুরু হবে হারাম দিয়ে, যার দাম্পত্য জীবন শুরু হবে নাচ আর গান দিয়ে, সেই দাম্পত্য জীবনে সুখ আর শান্তি আশা করা যায় না। গত কয়েক মাস আগের কথা বলছি, আবার অফিসে গিয়ে একজন যুবক 3 ঘন্টা বসেছিল, 3 ঘন্টা বসেছিল। আমি মাহফিল করে গিয়ে সকালে ঘুমিয়েছি, ফজর পড়ে উঠতে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, 12টা সাড়ে 12টার দিকে উঠে অফিসে আসলাম। এসে তার সাথে দেখা হওয়ার সাথে সাথে বুকে জড়িয়ে ধরলেন। আমি তাকে দিকে তাকিয়ে দেখলাম চোখের পানি দরদর করে পড়ছে। জিজ্ঞেস করলাম, যুবক ভাই এইভাবে চোখের পানি ফেলে কাঁদছেন, ঘটনা কি? বলছে, হুজুর অনেক কষ্টের কথা, কি দিয়ে যে আপনাকে বুঝাই। আমি বললাম, কিসের কষ্ট বলেন? বলছে, হুজুর আমি আমার স্ত্রী নতুন বিয়ে করেছি, 2 সপ্তাহ হয়েছে, এই 2 সপ্তাহে আমি তাকে তালাক দিতে বাধ্য হয়েছি। আমি তালাকের মাসালার জবাব দিতে আসি নেই, আমি এসেছি আপনার কাছ থেকে একটু সান্ত্বনা পাওয়ার জন্য। হুজুর আপনার কথাগুলো ইন্টারনেটে শুনি, কলিজা একদম কলিজায় লেগে যায়, কলিজা ছুঁয়ে যায়। হুজুর আপনার কাছ থেকে সান্ত্বনা পাওয়ার জন্য এসেছি। হুজুর আপনি যদি সান্ত্বনা দিতে না পারেন আমি নিজে আত্মহত্যা করব। আমার মন চায় আমি নিজের মাথায় নিজে গুলি করি, নিজে মাটির তলে ঢুকে যাই। কেন কি হয়েছে যে 2 সপ্তাহ পরেই নতুন বিবিকে কেউ তালাক দেয়? তালাক দেওয়ার কারণটা কি বলেন? হুজুর কারণ হলো আমি মেয়েটাকে অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম। এই মেয়েটার মতো 9টা মেয়ে দ্বিতীয় আরেকটা আছে আমার জানা নাই হুজুর। তো আপনি আগে থেকে চিনতেন না? যুবক বলছে, হুজুর আমি আগে থেকে চিনতাম না, মানে 3টা বছরের সম্পর্ক আমার তার সাথে, 3 বছরের অবৈধ সম্পর্ক, রিলেশন। হুজুর আপনারা বারবার বলেছেন হারামে আরাম নাই, রিলেশন করে বিয়ে করলে শান্তি পাওয়া যায় না হুজুর, কিন্তু হুজুরদের কোনো কথায় কান দেই নেই। আমার মা বাবা বারবার নিষেধ করেছে, মা আর বাবার কলিজা পর্যন্ত আঘাত দিয়ে আমি শেষ পর্যন্ত এই মেয়েটাকে বিয়ে করলাম। ধুম ধারাক্কা করে এলাকায় গান বাজনা ঢোল তবলা পিটায়া পুরো এলাকাকে সারা রাত জাগিয়ে রেখে ইচ্ছা মতো টাকা খরচ করে বিয়ে করেছে হুজুর। বিয়ে করার পর থেকেই অশান্তি শুরু। আমি হুজুর মনে করেছিলাম আমি ওর জীবনের শুরু এবং আমি ওর জীবনের শেষ, কিন্তু আমি কেন তালাক দিয়েছি হুজুর? দেখলাম আসলে আমি ওর জীবনের শুরুও না শেষও না, আমি ওর জীবনের 13 থেকে 14 নম্বরে আছি। আমি ছাড়াও আর 12-13 জনের সাথে তার সম্পর্ক মানতে না পেরে তালাক দিয়েছি। বললে আমি তাকে জবাই করে দিতাম হুজুর। তালাক তো দিয়েছি, সে চলে গেল, কিন্তু আমি আমাকে বুঝাবো কি দিয়ে? আমি বললাম, বন্ধু হারামে আরাম নাই, ঠিক কিনা? হারামে আরাম নেই। আমি বললাম, বন্ধু মনে রেখো হারামে আরাম নেই। তোমার বিয়ের পরবর্তী জীবনকে যদি তুমি সুখী শান্তিতে বসবাস করতে চাও, স্ত্রীকে দিয়ে যদি সুখ আর শান্তি পেতে চাও, তোমার বিয়ের জীবনটা হতে হবে নাচ গান মুক্ত, নাচ গান মুক্ত হতে হবে। বন্ধু বারবার বলছি আমাদের কথাগুলো তোমাদের পরিচয় লাগে না, আমাদের কাজে আসে, আমাদের কথাগুলো তোমাদের কাজে আসে না। বিয়ের পরে বুঝবা অধিকাংশ স্বামীরাই বলে, হুজুর বিয়ে করে ঘরে বউ ঢুকালাম না, জাহান্নামের দারোগা ঢুকালাম। আমি বউ চালাম হুজুর, উল্টা বউ আমারে চালাইতে আছে হুজুর। মহা বিপদে আছি। আমি যদি দিনের 12টা বলি, আমার স্ত্রী রাতের 12টা বলে। ঘরে শুধু ঝগড়া, দ্বন্দ্ব, 2 জনের মাঝে অশান্তি আর অশান্তি, না পারি রাখতে, না পারি ছাড়তে। আরে শান্তি কাকে বলে বুঝো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউম মিনাস সাদাতি, এই দুনিয়ায় সুখ আর শান্তি পাওয়ার মাধ্যম হলো 4টা। কয়টা? ঘুমাই গেছেন আপনারা?
আওয়াজ নাই কেন? ওয়াজ করি আমি আর গলা ভাঙ্গা আপনাদের। কয় খায় আলমগীর মোড়য় জাহাঙ্গীর, উল্টা চলতে আছে। কথা বলতে হবে তো। এই দুনিয়ায় সুখ আর শান্তি পাওয়ার মাধ্যম হলো চারটা। কয়টা? আরো জোরে, কয়টা? গলা পরিষ্কার করেন। কয়টা? আরো জোরে। এই দুনিয়ায় সুখ আর শান্তি পাওয়ার মাধ্যম চারটা। এক, আলবারাতু সালিহাতু, যার ঘরে দিনদার স্ত্রী আছে এই দুনিয়ায় তার সুখ আছে। দুই, আর দারুল ওয়াসি, একটা প্রশস্ত ঘর যার আছে এই দুনিয়ায় তার সুখ আছে। তিন, আল জারুস সালেহ, একটা ভালো প্রতিবেশী যার আছে এই দুনিয়ায় তার সুখ আছে। চার, আল মারকাব, একটা ভালো গাড়ি যার আছে এই দুনিয়ায় তার সুখ আছে। এক নম্বর দুনিয়ায় সুখ আর শান্তির মাধ্যম যার ঘরে দিনদার স্ত্রী আছে। দোস্ত, দিনদার স্ত্রীর মজা আর মোহাব্বত, দিনদার স্ত্রীর সুখ আর শান্তি যে কাকে বলে তোমাকে কি দিয়ে বুঝাই? তুমি উলঙ্গ আর বেহায়াপনা ছবি মোবাইলে দেখে যেই পরিমাণ আনন্দ পাও দোস্ত, বিশ্বাস করে এটা আনন্দ নয়, এটা তুমি তোমার পায়ে কুড়াল মারছো, নিজেকে গজবের দিকে ঠেলে নিয়ে যাচ্ছ। তুমি অশ্লীল ভিডিও ছবি দেখে, তুমি নাচ গান দেখে আনন্দ পাও। তুমি কিসের আনন্দ? 1 মিনিটের সামান্য আনন্দ, হয়তো কিছু সময়ের সামান্য আনন্দ তুমি পাও। তুমি এই হারামে যা আনন্দ পাও তার চেয়ে হাজার হাজার গুণ কোটি আনন্দ আলেম ওলামারা দিনদার লোকেরা পায়। স্ত্রীকে একসাথে নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার যে কি আনন্দ, একসাথে বসে কোরআন হাদিস পড়ার যে কি আনন্দ, তোমার মতো হারামখোর বুঝবে না, ঠিক কিনা? তুমি জানো, স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়িয়ে একসাথে তাহাজ্জুদ পড়বে, দুইজনে মিলে একসাথে আল্লাহর কাছে দোয়া করবে। একজন আরেকজনকে কোরআনের আয়াত জিজ্ঞেস করে একজন আরেকজনকে ঠেকাতে চেষ্টা করবে। একজন আরেকজনের কাছে মাসালা নিয়ে মাঝে মাঝে তুমি এই মাসালাটা বলো তো দেখি পারো কিনা, আমিও বলার চেষ্টা করি, এই হাদিস সম্পর্কে তোমার জানা আছে কিনা। এইভাবে এক দুইজনে মিলে দিনের আলোচনা করার মাঝে যে কি সুখ আর শান্তি। তোমার ঘরে যদি দিনদার স্ত্রী থাকে, তুমি মন খারাপ করে ঘরে ঢুকবে, হাসতে হাসতে তুমি ঘর থেকে বের হবে। আর ঘরে যদি বদদিনদার স্ত্রী থাকে, হাসতে হাসতে ঘরে ঢুকবে, মুখ কালো করে চোখে পানি নিয়ে ঘর থেকে বের হতে হবে। ঘর থেকে বের হতে হবে। শোনো, এই দুনিয়ায় সুখ আর শান্তি পেতে চাও তাহলে দিনদার স্ত্রী লাগবে। বন্ধু, দিনদার স্ত্রী লাগবে। স্ত্রী দিয়ে সুখ পেতে চাও, বিয়েটা সুন্নাহ পদ্ধতি, ইসলামী পদ্ধতিতে করার চেষ্টা করো। এক, তোমার বিয়ে হতে হবে গান নাচ মুক্ত। দুই নাম্বার, তোমার বিয়ে হতে হবে যৌতুক মুক্ত। তিন, তোমার বিয়ে হতে হবে ডাকাতি মুক্ত। হুজুর, ডাকাতি কারে কয়? যৌতুক তো বুঝি, নাচ গান বুঝি, ডাকাতি বুঝি না। ডাকাতি হলো ভদ্র সমাজের ভদ্র স্টাইলে ডাকাতি চলে। আমরা মাহফিল করে যাওয়ার সময় বিভিন্ন সময় গাড়ির সামনে গাছ ফেলে ডাকাতি করে, গাড়ি ডাকাতি করে, গাড়ির সামনে গাছ ফেলে। আর আমাদের দেশের বিয়ে শাদিতে ডাকাতি চলে গেইটের পাশে টেবিল ফেলে ডাকাতি। বুঝেন নাই? আপনার দাওয়াত দিয়েছি, বিয়ের অনুষ্ঠান, আপনি আরামসে মাশাআল্লাহ খেয়ে চলে আসবেন। ইসলাম এটাই শিখায়। আমাকে দাওয়াত দিয়েছেন, আমি খেয়ে চলে আসবো। আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি খেয়ে চলে যাবেন না। এখন আরেক সিস্টেম, গেটের পাশে টেবিল বসায়, একজন লেখক থাকে। এবার কে কি দিয়েছে না দিয়েছে এটার লিস্টি হয়। রাতের বেলা লিস্টি নিয়ে এবারে হিসাব মিলায়। ওরে, আমাকে নোয়াখালীর ভাষা কয়, আমাকে হাতে যে কামান কইল ওইল নি, এ হারামির করে হারামি 6 জনে খাই, হাতে 500 নিয়ে দিছে। 4 জনে খায়া ও 1 সেট গ্লাস দিয়া খাওয়া শেষ। এতে কম যাইবে কইছে দাওয়াত দিবেলে, হারামির করে হারামি, হইন্নির করে হইন্নি, এটা ফেনীর ভাষা। তার মানে রাতের বেলা হিসাব মিলায় যে কে কত দিয়েছে না দিয়েছে। এই জন্য আগে বিয়ের দাওয়াত পেলে খুশি হতো, আর এখন বিয়ের দাওয়াত পেলে বলে দাওয়াত তো দেয় নাই, আমার 2000 টাকার মামলা না দিছে। বিয়ের দাওয়াত তো দেয় নাই, 2000 টাকার মামলা না আমার দিছে। আল্লাহু আকবার, কি দিয়ে বুঝাই? ইসলাম এটাকে সমর্থন করে না। ওই দিন ফেসবুকে দেখলাম মাশাআল্লাহ, বিয়ের গেটের পাশার নিচে লেখা আছে, উক্ত বিবাহে আপনি দাওয়াত খেতে এসেছেন, আপনাকে আমন্ত্রণ জানানো হলো, তবে এই অনুষ্ঠানে কোনো ধরনের গিফট উপহার নেয়ার ব্যবস্থা নাই। মানে বিয়ের অনুষ্ঠানে আপনি পারলে বিয়ের কার্ডে গেটে লিখে দিবেন আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত খেয়ে চলে যাবেন, কোনো অনুষ্ঠান কোনো উপহার নেয়ার ব্যবস্থা থাকবে না। এটাই হলো ইসলামী পদ্ধতি, সুন্নাহ পদ্ধতির বিবাহ। বন্ধু আমার, পারলে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান, না পারলে প্রয়োজনে খেজুর ছিটায় দিয়ে বিয়ে করেন। তারপরেও বিয়েটা যেন হারাম মুক্ত বিবাহ হয়, যৌতুক মুক্ত হয়, নাচ আর গান মুক্ত হয়, ঠিক কিনা?
মাহফিলের পরে এলাকায় পরিবর্তন আসতে হবে। বন্ধু, তুমি যুবক মানুষ, তোমাকে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছি। আমরা যুবকরা যদি চেঞ্জ হই, দেশ পাল্টে যাবে। আমরা যদি পরিবর্তন হই, এলাকা পাল্টে যাবে। আমরা যদি জেগে উঠি, দেশ জেগে উঠবে। আমরা যদি সুন্নাহর পথে আসি, দেশ সুন্নাহর পথে আসবে। ঠিক কিনা? সিদ্ধান্ত নিতে হবে। বিয়ে করবো তো করবো ইনশাল্লাহ, নাচ গান মুক্ত বিয়ে করব। মাহফিলের পরে এলাকায় পরিবর্তন আসতে হবে। দোস্ত, তোমার ভাব ধরে তোমাকে বলছি, বন্ধু, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করো, তবেই মাহফিল সফল হবে। আমাদের দেশে তো মাশাআল্লাহ লাখ লাখ মাহফিল হয়। মাহফিলের আগেও এলাকার যে অবস্থা, মাহফিলের পরেও সেই অবস্থা। মাহফিলের আগেও এলাকার নাচ গান চলতো, মাহফিলের পরেও চলে। মাহফিলের আগেও হারাম খেত, মাহফিলের পরেও হারাম খায়। মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি। মাহফিলের আগেও সুদ খেত, মাহফিলের পরেও সুদ খায়। মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই মাহফিল ব্যর্থ মাহফিল। মসজিদের ইমাম নিয়োগ দিয়েছে, নিয়োগ দেওয়ার পরে কমিটির লোকেরা মাশাআল্লাহ ইনজেকশন দেয়। কেমনি? কয় যে আপনাকে নিয়োগ দিছি, আমাদের আগের ইমাম সাহেব যিনি ছিল 5 বছর ইমামতি করছে, মাশাআল্লাহ কেউ তার বিরোধিতা করে না। কারণ সে ওয়াজ করতো ভাইলে ভাইলে, সিস্টেম করে করে ওয়াজ করতো যেন কারো গায়ে না লাগে। এই জন্য হুজুর 5 বছর মাশাআল্লাহ ইমামতি করছে, কারো মনে কষ্ট নেই। হুজুর আপনিও ঠিক তেমনি ভাইলে ভাইলে ওয়াজ করবেন, সিস্টেম মতো। হুজুরও মাশাআল্লাহ 5 বছর ইমামতি করে। 5 বছর আগে এলাকার যে অবস্থা, 5 বছর পরে সেই অবস্থা। 10 বছর ইমামতি করে, 10 বছর আগে এলাকার যে অবস্থা, 10 বছর পরেও সেই অবস্থা। কোন ইমাম মসজিদে নিয়োগ হওয়ার পরে, কোন কমিটি মসজিদের দায়িত্ব নেওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই কমিটি ব্যর্থ কমিটি, ওই ইমাম ব্যর্থ ইমাম, ওই মাহফিল ব্যর্থ মাহফিল। এলাকায় পরিবর্তন আসতে হবে। কমিটির সভাপতি কাকে বলে, সেক্রেটারি কাকে বলে, কেশিয়ার কাকে বলে, একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। ঢাকা শহরে এক জায়গায় জুমা পড়াতে যাব, তো সভাপতি সাহেব এসে বলছে, হুজুর আপনি তো বক্তব্য দিবেন, তো আপনার বক্তব্য আমি শুনি। আজকে একটা প্রস্তাব দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। বলেন। হুজুর, এই মসজিদে যেই আসে সবাই কথা বলতে কেন যেন ভয় পায়। হুজুর, আমি একজন রিটায়ার্ড পার্সন, সরকারি লোক। আমি অস্ত্র জমা দিয়েছি, তবে ট্রেনিং জমা দেই নেই। আমি তার কথা শুনে চিন্তা করলাম, কিরে বলে অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয়নি। আমি মনে করছি আমার ইনজেকশন দিতে আসছে। আমি একটু মাইন্ড করলাম। আমি বললাম, ভাই আপনি কি বলবেন বলেন, আমার সাথে কথা বলতে একটু চিন্তা করে বলবেন। আপনি আপনার কথা মতো আমি বক্তব্য দিব, এমনটাকে তো চিন্তা করবেন। আপনি কি বলবেন সোজা দিয়া বলেন। বলছে, না হুজুর, আমি আসলে আপনাকে পেঁচাতে আসি নেই, আমি আপনাকে সাহস দিতে এসেছি। বললাম, আপনি আপনার সাহস বলেন, কি বলতে চান? বলছে, হুজুর আমি অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিই নেই। মসজিদের সভাপতি আমি। হুজুর, আপনি মসজিদে কথা বলতে গিয়ে সমাজ পরিবর্তনের জন্য যা কথা লাগে ইচ্ছা মতো বলবেন। হুজুর, বলতে কোনো চিন্তা করবেন না। যদি এলাকার কোনো আঘাত আসে, আমার বুকে আঘাত নিব, আপনার টেনশন নাই। আপনি যা বলা দরকার কোরআন সুন্নাহ থেকে ইচ্ছা মতো বলবেন। আমি তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, আপনার মতো সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি যদি বাংলার প্রত্যেকটা মসজিদে মসজিদে তৈরি হতো, সারা বাংলাদেশ একদিনে পাল্টে যেত। ঠিক কিনা? একদিনে পরিবর্তন হয়ে যেত, একদিনে পরিবর্তন হতো। আপনার মতো সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার বাংলার প্রত্যেকটা মসজিদে মসজিদে দরকার। বন্ধু আমার, বলতে চাচ্ছিলাম, দোস্ত কে দিয়ে আপনাকে বুঝাই, আসেন সমাজটাকে পাল্টাই। বিয়ে করবো তো ইনশাআল্লাহ যৌতুক মুক্ত এবং নাচ গান মুক্ত। পৃথিবীতে বিপদ আসার 1 নম্বর কারণ পৃথিবীতে নাচ গান বেড়ে যাওয়া। 2 নম্বর কারণ ওয়াশুরিবাতিল খামর, নেশাদার দ্রব্য বেড়ে যাওয়া। প্রকাশ্যে নেশা চলছে, প্রকাশ্যে। আপনি মদ এটাকে নেশা মনে করেন, আপনি ইয়াবাকে নেশা মনে করেন, আর আপনি যে দিন রাত 24 ঘন্টা ফোঁত করে যে বিড়ি আর সিগারেট টানতে আছেন, এটাও তো একটা নেশা। হ্যাঁ, আর আগে আমরা দেখেছি মুরব্বী এবং আলেম ওলামাকে দেখলে বিড়ি খাইলেও মানে বিড়ি যদিও বিড়িখোর যদিও হয়, সিগারেট খোর বিড়িখোর হইলেও মানুষ একটু ভালো ছিল, কারণ আলেম ওলামা দেখলে সরে যাইতো। মুরব্বীদেরকে দেখলে এক পাশে গিয়ে তারপরে খাইতো। আর এখন এমন অবস্থা হয়েছে, বিড়ি সিগারেট খাইতো খায়, একেবারে পারলে হুজুরের মুখের সামনে নিয়ে খায়, পারলে মুরব্বীদের মুখের উপরে ধোঁয়া মারে।
শরিবাতিল খামর, সমাজে যখন আলোচনা অনেক সামনে রয়ে গেছে, সংক্ষেপ করছি। শরিবাতিল খামর, যখন নেশাদার দ্রব্য বাড়বে তখন বিপদ নাসিল হবে। নাম্বার 3, যখন সমাজে রন্ধ্রে রন্ধ্রে জিনা ব্যভিচার বাড়বে, সমাজে আপদ বিপদ আযাব আর গজব তত বাড়বে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা আরবি কিতাব আছে নূরুত তাকওয়া ওয়া যুলমাতুল মাসি, সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি কল উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, ইন্নালিস সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি, এই পৃথিবীতে জিনা ব্যভিচারের নগদ 4টা শাস্তি দুনিয়ায় পেতে হবে। এই দুনিয়াতেই জিনা ব্যভিচারের 4টা শাস্তি আছে। 1, সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। মানুষ কালো হতে পারে, মানুষের চেহারা একটা দিনদারিত্বের ভাব থাকে, মানুষ কালো হতে পারে, চেহারা একটা মায়া থাকে। সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারার সেই দিনদারিত্বের আর সৌন্দর্যের ভাব নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ফেয়ার অ্যান্ড লাভলি আর ফেস ওয়াশ দিয়ে যতই ঘষো চামড়া সাদা বানানো যাবে, কিন্তু চেহারার দিনদারিত্বের ভাব, মায়া এবং সৌন্দর্যটা আল্লাহ প্রদত্ত দান, সেই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার জিনার শাস্তি, নুকসান ফির রিজকি, রিজিকের বরকত কমে যাবে, রিজিকের বরকত। এমন বহু মানুষকে আমরা পেয়েছি 1-1.5 লাখ টাকা মাসে ইনকাম করে, মাস শেষ হলে পরে আরো 10-15-20 হাজার টাকা মানুষ থেকে ধার নিতে হয়। আরে বাবা, আপনি 1 লাখ টাকার উপর ইনকাম করেন, মাস শেষে আবার ধার কেন নিতে হয়? হুজুর, একের পরে এক বিপদ। হুজুর, এত টাকা ইনকাম করি, কোথায় যে টাকাগুলো চলে যায়? 1 লাখের উপর ইনকাম করে, মাস শেষে টাকা জমা নাই। আর অন্যদিকে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর আর সাধারণ অনেক দিনদার মানুষেরা 10,000, 15, 20 হাজার টাকা ইনকাম করে, মাস শেষ হওয়ার পরে আরো 2-3 হাজার টাকা জমা থাকে। 1 লাখ ইনকাম করে, জমা নাই। 15-20 হাজার টাকা ইনকাম করে, মাস শেষে জমা আছে। পার্থক্য কোথায়? একজনের রুজিতে বরকত আছে, আরেকজনের রুজিতে বরকত নেই। 2 নম্বর জিনার শাস্তি, নুকসান ফির রিজকি, রিজিকের বরকত কমে যাবে। নাম্বার 3 নম্বর শাস্তি, বাক্তাতান ফি কুলুবিল খালক, মানুষের অন্তরের মাঝে আপনার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে, সৃষ্টি জগতের মাঝে আপনার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে। নাম্বার 4 নম্বর শাস্তি, ওয়াহনান ফিল বাদান, শরীরে এমন রোগ আল্লাহ দিবে ডাক্তার ঔষধ খুঁজে পাবে না, ডাক্তার ঔষধ খুঁজে পাবে না। কুমিল্লা থেকে এক যুবক ফোন দিয়ে অন্তত 5 মিনিট কান্না করেছে। আমি তার কান্নার আওয়াজটা এখনো কানে আসলে কলিজা থরথর করে কাঁপে। আমি জিজ্ঞেস করলাম, যুবক ভাই, এইভাবে কাঁদছেন কেন? কি হয়েছে একটু বলেন। হুজুর, একটু মেহেরবানি করে আমাকে সময় দিবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বলেন। হুজুর, আমি এমন এক রোগে আক্রান্ত, ডাক্তারের উপরে ডাক্তার দেখিয়েছি, ঔষধের উপরে ঔষধ। হুজুর, বিশ্বাস করেন, আমি পরীক্ষা অন্তত কয়েকশো পরীক্ষা করেছি। ডাক্তাররা পরীক্ষা দেখে দেশে গেলাম, বিদেশে গেলাম, ভারতে গেলাম, মাদ্রাজ গেলাম, কত জায়গায় গিয়েছি। ডাক্তার বারবার পরীক্ষা দিয়ে বলে, আপনাকে কি ঔষধ দিব, রোগী তো খুঁজে পাচ্ছি না। আমি শোনার পরে বললাম, ভাই আচ্ছা বলেন তো, আপনার জীবনে বড় কোনো গুনাহ আছে কিনা? কোন কোন গুনাহ করেছেন? মেহেরবানি করে আমাকে একটু যদি বলেন, আমি পরামর্শ নিতে সহজ হবে। হুজুর, ঠিক বলেছেন, আমার জীবনে একটা বড় গুনাহ আছে, যেই গুনার পর থেকে আমার এই রোগ শুরু হয়েছে। কি গুনাহ বলেন তো? হুজুর, ফেসবুকে এক মেয়ের সাথে আমার পরিচয় হলো, রং নাম্বারে ফেসবুকে তার সাথে দেখা করতে গেলাম, যাওয়ার পরে ব্যভিচারে লিপ্ত হলাম। তার কাছ থেকে যখন ফিরে আসছি, রাতের বেলা একটু ঠান্ডা অনুভব করলাম, শরীরে রাতে জ্বর আসলো। আসার পরে হুজুর, আমি এইস মানে কয়েকটা ঔষধ ফার্মেসি দিকে নিয়ে খেলাম, ভাবলাম ভালো হয়ে যাব। না হুজুর, জ্বর বাড়তেই আছি। ঢাকাতে গেলাম, এরপরে হুজুর জ্বর কমে না। মা ইন্ডিয়াতে গেলাম, এক এক করে জ্বর বাড়তে বাড়তে হুজুর এখন আমি মাঝে মাঝে ব্যথার যন্ত্রণায় নিজের গোস্ত হুজুর নিজে কামড়াই, নিজের গোস্ত নিজে কামড়াই হুজুর ছিঁড়ে ফেলি। তারপরে আমার ব্যথার কথা হুজুর কাউকে বোঝাইতে পারি না, মাটিতে গড়া করে দিয়ে কাঁদি। হুজুর বলেন তো কি আমল করব বলেন? আমি বললাম, ভাই তওবা করেন, তওবা ইস্তিগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ জিনা ব্যভিচারের দুনিয়ার নগদ একটা শাস্তি হলো, এমন রোগ হবে ডাক্তার ঔষধ খুঁজে পাবে না। যুবক, তুমি মনে করছো আমি তো কতদিন ধরে সম্পর্ক আছে, কই কিচ্ছুই তো হয় না, হয়তো তুমি মনে করছো। মনে রেখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগনিয়ানিহিম ইয়ানাহুন, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আল্লাহ তোমাকে ছাড় দিচ্ছে, ছাড়। আল্লাহ তোমাকে একটু সুযোগ দিচ্ছেন, সুযোগ। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে আবদার করে বলবে, রব আমাকে আরেকবার সুযোগ দাও, দুনিয়ায় যদি ফিরে যেতে পারি একদম ঠিক হয়ে যাব, একটা বার সুযোগ দাও, একটা বার। আল্লাহ বলবেন, বান্দা
জাহান্নামে আসার পরে তুমি সুযোগ চাও, তোমাকে বহু সুযোগ দেওয়া হয়েছে, বহু সুযোগ। তুমি যে রাতে ঘুমিয়ে সকালবেলা আবার ঘুম থেকে উঠতে পারো, আল্লাহ একটা সুযোগ তোমাকে দিয়েছেন। তুমি যে নিঃশ্বাস নিয়ে আবার ছাড়তে পারো, আল্লাহ তোমাকে একটা সুযোগ দিয়েছেন, সুযোগ। তোমার আশেপাশের বহু মানুষের মৃত্যুর খবর তুমি শুনেছো, কিন্তু তুমি যে বেঁচে আছো, ওই যে মৃত্যুর খবরটা শুনেছো, ওই খবরটা তোমাকে একটা আহ্বান করেছে, ওই খবরটা তোমাকে একটা সতর্ক বাণী দিয়েছে, তোমাকে একটা সতর্ক বাণী দিয়েছে। সে তো দুনিয়ার থেকে বিদায় হলো, তোমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বসে আছেন, তার পাশে একজন ছাত্র এসে বলছে, ওস্তাদ এই যে একটা লাশ যাচ্ছে, এই লাশটা কার আপনি চিনেন? হাসান বসরি বলছেন, আনতা ফিহি, তুমি সেই লাশের ঘাটে তুমি আছো, তুমি। উস্তাদ মা ফাহিমতু কালামাক, আমি আপনার কথা বুঝি নাই উস্তাদ, ইশরাহ কালামাক, আপনার কথাটা একটু বুঝায়া বলেন। কেন বুঝো নাই? ওই যে লাশের ঘাটে যে লোকটা আছে, ওই লাশের ঘাটের ওই লোকটা একসময় এখানে ছিল, আজ তিনি লাশের ঘাটে উঠেছে, আগামীকাল তোমাকে উঠতে হবে, তোমাকে ওই লাশের ঘাটে উঠতে হবে। মসজিদের ওই লাশের ঘাট তোমার অপেক্ষায় আছে, কবরের ওই মাটি তোমার অপেক্ষায় আছে, কাফনের ওই কাপড় তোমার অপেক্ষায় আছে, তোমার অপেক্ষায় আছে, তোমার অপেক্ষায়। গত 1 বছর আগে করোনায় বহু মানুষ মাটির তলে ঢুকেছে, তুমি যে জীবিত আছো দোস্ত, তোমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, সুযোগ। ওই দিন দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, সেই গাড়ি থেকে মানুষগুলোকে কেটে কেটে বের করা হচ্ছে। কারো কারো মাথা এক জায়গায়, হাত এক জায়গায়, পা আরেক জায়গায় পড়ে আছে, কারো কারো মাথার মগজ বের হয়েছে, কারো কলিজা আলাদা হয়েছে, কাউকে কেটে কেটে তারপরে বের করা হচ্ছে। ওই যে অ্যাক্সিডেন্ট করার যেই লোকগুলো, মাথা আলাদা, হাত আলাদা, পা আলাদা, বুক ভেঙে চুরমার হয়ে আছে, মাথার মগজ বের হয়েছে দোস্ত, সেই লোকটা তুমিও হতে পারতে, সেই লোকটা আমিও হতে পারতাম। করোনায় আক্রান্ত হয়ে যারা মাটির তলে আছে, সেই লোকগুলো তুমিও হতে পারতে, আমিও হতে পারতাম। আল্লাহ দয়া করে তোমাকে সুযোগ দিয়েছেন। আর আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা কোন জিনিস তোমাকে দয়াময় আল্লাহর ব্যাপারে ধোঁকায় ফেলে দিয়েছে? কোন জিনিস? কিসের নেশায়, কিসের আশায়, কিসের ধোঁকায় পড়ে তুমি আল্লাহকে ভুলে গেছো? বান্দা তোমাকে আল্লাহ সুযোগ দিচ্ছেন। যুবক, তুমি রাতের পরে রাত গুনাহ করে যাচ্ছ, তুমি এত গুনাহ করছো দোস্ত, কি দিয়েছে তোমাকে বুঝাই? তুমি একটা বার চিন্তা করো, প্রতিদিন নিয়মিত ফেসবুক, ইন্টারনেটে অশ্লীল ভিডিও তুমি দেখেই যাচ্ছ। কার চোখ দিয়ে দেখছো? যেই আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন। কার হাত দিয়ে তুমি গুনাহ করছো? যেই আল্লাহ তোমাকে দয়া করে হাত দিয়েছেন। দোস্ত, এই জন্যই আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি নেই, মানুষের চেয়ে নাফরমান কোনো প্রাণী পৃথিবীতে নাই। মানুষ সবচেয়ে নাফরমান। তুমি এত বড় নাফরমান, তুমি এত বেহায়া, তুমি এত বিলজ্জ, তোমার লজ্জার শরম বলতেই নাই। আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে আচরণ করছো, ঠিক কিনা? আল্লাহর দেয়া চোখ দিয়ে শোনো, তোমার লজ্জা নাই। ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের উস্তাদ নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসলামা। আব্দুল্লাহ ইবনে মাসলামার ইতিহাস আলেম ওলামা যারা আছেন তারা হয়তো জানেন, ছাত্রদেরকে বলবো একটু পারলে পড়ে নেবেন। আব্দুল্লাহ ইবনে মাসলামার জীবনের প্রথম দিকে তিনি আলেম ছিলেন না, তিনি প্রথম দিকে আলেম ছিলেন না। তিনি ছিলেন একজন শারিবুল খামর, একজন মদ পানকারী ছিল। প্রকাশ্যে হেঁটে হেঁটে মদ পান করত, অর্থ আর সম্পদ ক্ষমতা ছিল, হেঁটে হেঁটে প্রকাশ্যে মদ খেত, জীবনের বড় বড় গুনাহের সাথে জড়িত ছিল। একদিন তিনি মদ হাতে নিয়ে খেতে খেতে বের হচ্ছেন, তো দেখছেন মসজিদের সামনে একজন আলেমকে ঘিরে, সবাই ঘিরে রেখে কি যেন কথা বলছে। ইমাম আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহিমাহুল্লাহ তিনি সেই ভিড়ের কাছে গিয়ে, আন রাসূলিল্লাহ, আমাকে একটা হাদিস শোনান রসুলের পক্ষ থেকে, আপনি নাকি রসুল থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলছে, তুমি হাদিস শুনতে এসেছো, তোমার মুখে মদের গন্ধ আর হাতে তোমার মদের বোতল, তুমি এই গুনাহের মধ্যে লিপ্ত থেকে হাদিস শুনতে চাও, আগে পরিবর্তন হয়ে আসো, তারপর তুমি হাদিস শুনবে। আব্দুল্লাহ ইবনে মাসলামা বলছো, আপনাকে বলেছে হাদিস শোনান, নাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। বলছে, আগে তুমি পবিত্র হও, তারপরে তোমাকে হাদিস শোনাবো। এরপরে তিনি ভিড় থেকে বের হয়ে একটা লাঠি নিয়ে এসে মাথার উপরে ধরে বলছে, হাদিস শোনাবেন নাকি মাথা 2 ভাগ করে দিব? ইমাম শোবা চিন্তা করলেন, যাক পাগলা যেহেতু হাদিস শুনতে চাচ্ছে, নবীর হাদিস তো, আরে আল্লাহ হেদায়েত দিতে চাইলে একটা হাদিসই তো যথেষ্ট। আল্লাহ হেদায়েত দিতে চাইলে ঘন্টার পর ঘন্টা বক্তব্য লাগে না রে ভাই। আল্লাহ হেদায়েত দিতে চাইলে একটা আয়াত মানুষের জীবন পাল্টে দিতে পারে। আল্লাহ হেদায়েত দিতে চাইলে একটা হাদিস মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ নবীর হাদিস শোনায় দিলেন, শোনো, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আল্লাহর নবী বলেছেন,
আল্লাহর নবী বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তোমার নবী তোমাকে বলেছেন, যদি তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তা করতে পারো। যার লজ্জা নেই সে যা ইচ্ছা তা করতে পারে। মদ যে তুমি খাও, তোমার লজ্জা নাই, তোমার লজ্জার শরম নেই। তোমাকে যে আল্লাহ হাত দিয়েছেন, দয়া করে সে আল্লাহর দেয়া হাত দিয়ে তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ করে মদের বোতল হাতে নাও। যেই আল্লাহ তোমাকে দয়া করে মুখ দিয়েছেন, সে আল্লাহর দেয়া মুখ দিয়ে তুমি হারাম খাও। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তোমার লজ্জা নাই, তোমার লজ্জা নেই। সে তো থরথর করে কাঁদতে লাগলো। সেই ভিড় ঠেলে বাসায় চলে আসতেন, মাকে ডাক দিয়ে বললেন, মা আমি আল্লাহর নবীর একটা হাদিস শুনেছি। হাদিসটা তো ছিল আল্লাহর নবী আমাকেই লক্ষ্য করে বলেছেন। আসলেই তো কথা সত্য, আমার তো মা লজ্জা নাই, আমি আসলে একজন নাফরমান, আমি আসলে একজন বেহায়া। যে আল্লাহ আমাকে এত দয়া মায়া করি, এত মহব্বত করি, আমাকে মুখ দিয়েছেন। পৃথিবীর বহু মানুষকে তো আল্লাহ মুখ দেয়নি, আমাকে সুস্থ রেখেছেন। পৃথিবীর বহু মানুষকে বিকলাঙ্গ বানিয়েছেন, আমাকে আল্লাহ শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রেখে আর্থিকভাবে সচ্ছল করেছেন। যেই আল্লাহ একটু দয়া করলো, আমি সেই আল্লাহর বিরুদ্ধাচারণ করছি। মা আসলে তো আমার লজ্জা নাই, মা আমি আসলে একজন বেহায়া, মা আমি আর এই পথে থাকবো না। গাট্টি গোট্টা নিয়ে, কাপড় চোপড় নিয়ে, মা আমি রাসূলের হাদিসের দেশ মদিনায় চলে যাব, মদিনায় চলে যাব। মা মদিনায় আমাকে যেই দিন আল্লাহ তৌফিক দিবে, আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একজন বড় মুহাদ্দিস হয়ে তারপরে ফিরে আসব। সেই দিন ঘর থেকে বের হয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় কয়েক বছর থেকে এত বেশি হাদিসের ইলম অর্জন করেছেন, ইমাম বুখারী আর মুসলিমের মতো ছাত্রকে পর্যন্ত পড়িয়েছেন। আল্লাহু আকবার। যুবক বন্ধু, ফাঁকে দিয়ে তোমাকে একটা বলি, তুমিও পারবে ইনশাআল্লাহ, তুমিও পারবে। জিনা, ব্যভিচার, দুনিয়ার হারাবার গুনাহ, এগুলো থেকে বেঁচে তুমিও আল্লাহ চাইলে তুমিও বড় মুহাদ্দিস হতে পারো, তুমিও বড় আলেম হতে পারো, তুমিও এদেশের নাম করে একজন স্কলার হতে পারো। তুমি দেখো, তোমার জন্য একটা শিক্ষা রয়েছে ডক্টর জাকির নায়েকের জীবনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তুমি হুজুর, তুমি তো ডক্টর জাকির নায়েকের নাম শুনলেই কতক্ষণ গালাগালি না করলে তোমার পেটের ভাত হজম হয় না। তুমি ডক্টর জাকির নায়েকের নাম শুনলেই, ওই দিন ফেসবুকে দেখলাম লিখে দিয়েছে ইহুদির দালাল। কাকে তুমি ইহুদির দালাল বলছো? সেই ডক্টর জাকির নায়েককে, যিনি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নিজের মাতৃভূমিতে থাকতে পারেন নাই, নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, আত্মীয় স্বজন ছাড়তে বাধ্য হয়েছেন, সেই ডক্টর জাকির নায়েককে তুমি ইহুদির দালাল বলছো। মিশকাতে হাদিসটি আছে, সহিহ বুখারীতে আছে, মুসনাদে আহমদে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে, সহিহুল জামি কিতাবে আছে, বিভিন্ন শব্দে বিভিন্ন রকম। লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি আবিল কুফরি ইল্লা তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। তুমি কাউকে ফাসিক, কাফের, ইহুদি, খ্রিস্টানের দালাল বলছো, যদি প্রমাণ করতে না পারো আর তিনি যদি না হয়, সেই ফতোয়ার ভয়াবহতা তোমার দিকে ফিরে আসবে, তোমার দিকে। আমরা তো আলহামদুলিল্লাহ আমরা পর্যবেক্ষণ করে কথা বলছি। ডক্টর জাকির নায়েকের অনেক বিষয়ে তুমি তোমার দ্বিমত থাকতে পারে, আমারও দ্বিমত থাকতে পারে। তার তেলাওয়াতে ভুল আছে, তিনি ডাক্তার মানুষ, তিনি মাসালা দিতে গিয়ে ভুল করতে পারেন, তিনি একজন মানুষ। তাই বলে তুমি ইহুদির খ্রিস্টানের দালাল বলছো? বড় ডক্টর জাকির নায়েকের মাধ্যমে কয়জন লোক ইহুদি হয়েছে, কয়জন খ্রিস্টান হয়েছে? তুমি একজনও দেখাতে পারবে না। আন্দাজে তুমি বলে দিচ্ছ, কারণ তিনি কথা বলতে গিয়ে তোমার বাপদাদার তরিকার বিরুদ্ধে বলেছেন, তোমার মন করা তরিকার বিরুদ্ধে বলেছেন, এজন্যই তুমি তার বিরুদ্ধে খেপেছো, আর কোনো কারণ নাই। তুমি জানো ডক্টর জাকির নায়েক কি? তুমি খোঁজ দিয়ে দেখো। আমি আমার জীবনের বাস্তব ইতিহাস তোমাকে বলি। মাহফিল করার জন্য গিয়েছি মালদ্বীপ, আজ থেকে আরো 8-9 বছর আগের কথা বলছি। মালদ্বীপ মাহফিল করতে গেলাম। আমি মালদ্বীপে প্রোগ্রাম করার পরে, আমার প্রোগ্রামের পরে তো একজন লোককেও আমি মুসলমান বানাতে পারি নাই, আমার কাছে একজন লোকও মুসলমান হয় নাই। সেই মালদ্বীপে আমার আগের, সম্ভবত আমার আগের 1 বছর বা 2 বছর আগে ডক্টর জাকির নায়েক সেই একই জায়গায় প্রোগ্রাম করেছেন। মালদ্বীপের মালে তিনিও প্রোগ্রাম করেছেন, আমিও পরবর্তীতে প্রোগ্রাম করেছি। আমাকে দিয়ে কিচ্ছু হয় নাই, কিন্তু ডক্টর জাকির নায়েক প্রোগ্রাম করার পরে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন, এবং আমার সাথে অনেক মানুষের দেখা হয়েছে যারা বলেছেন আমরা ইসলাম গ্রহণ করেছি ডক্টর জাকির নায়েকের কথা শুনে। ইন্ডিয়া, ভারতে যাও, দিল্লিতে যাও, বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ নিয়ে দেখো, বহু অমুসলিম ইসলামের পথে এসেছে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে। ডক্টর জাকির নায়েক মুসলমান আর ইসলামের একটা মহা সম্পদ, ঠিক কিনা? তিনি মানুষ
ভুল থাকতেই পারে, বললে তার ভুলগুলোকে সংশোধন করে দাও। কিন্তু কাকে ইহুদির দালাল বলো, খ্রিস্টানের দালাল বলো, প্রমাণ করো। প্রমাণ পেলে আমরাও বলবো, কিন্তু কি প্রমাণ আছে তোমার কাছে বলো। ডক্টর জাকির নায়েক ইসলামের কি পরিমাণ, কত বড় সম্পদ, তোমাকে একটা দৃষ্টান্ত দেই। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, এক সময় তিনি কোরআনের ব্যাকরণগত ভুল ধরে নিজের মস্তিষ্ক প্রসূত বিজ্ঞানের আলোকে কোরআনের কিছু ভুল ধরে তিনি একটা বই লিখেছেন। এই বইটা বিশ্বের বাজারে ছেড়ে দিয়েছেন এবং চ্যালেঞ্জ করেছেন, কোন মুসলমান যদি পারো এই বইয়ের জবাব দাও। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বিজ্ঞান সায়েন্সের আলোকে কোরআনের ভুল ধরে বই লিখলেন। 8 বছর পর্যন্ত তোমার মতো আমার মতো কোনো হুজুর গিয়ে তার প্রশ্নের জবাব দিতে পারে নাই, তার চ্যালেঞ্জের জবাব দিতে পারে নাই। কারণ আমার মতো আর তোমার মতো হুজুর গিয়ে সেখানে ধরাশয়ী হওয়া ছাড়া উপায় নেই। কারণ তুমি হয়তো কোরআন হাদিসের কিচ্ছু জানো, কিন্তু সায়েন্স আর বিজ্ঞান সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। 2000 সালে ডক্টর জাকির নায়েক ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে বললেন, আপনি ঠিক আছে, আপনি যেমনটা কোরআনের ভুল ধরেছেন, চ্যালেঞ্জ করেছেন, আমি আপনার চ্যালেঞ্জের জবাব দিব, তবে গোপনে গোপনে ঘরে বসে নয়, মিডিয়ার মাধ্যমে হবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে। সেই 2000 সালের আপনারা বিতর্ক প্রতিযোগিতা অনেকেই, বিতর্ক অনুষ্ঠান অনেকেই দেখেছেন। ডক্টর জাকির নায়েক ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কোরআনের যে ভুলগুলো ধরেছেন সেই ভুলগুলোর জবাব তো দিয়েছেন, উল্টো বাইবেলের এমন কিছু ভুল তুলে ধরেছেন যার জবাব আজ পর্যন্ত কোনো খ্রিস্টান দিতে পারে নাই। ঠিক কিনা? তুমি কাকে ইহুদির দালাল বলছো, তুমি কাকে খ্রিস্টানের দালাল বলছো? আমার বলার উদ্দেশ্য হলো, ডক্টর জাকির নায়েক নবী নন, তিনি নবী নন, ফেরেশতা নন, তিনি মানুষ। তার ভুল আছে, তার অনেকগুলো বিষয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, সেগুলো থেকে বেঁচে থাকি। কিন্তু তিনি অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার ব্যাপারে তার যে ভূমিকা আছে, তুমি নাফরমান কি করে অস্বীকার করতে পারো? পারলে দোয়া করো। ইহুদি খ্রিস্টানের দালাল বলতে হলে তোমার দলিল লাগবে, কি দলিল তোমার কাছে আছে? আমি যুবক তোমাকে বলতে চাই, ডক্টর জাকির নায়েক একজন ডাক্তার, সাধারণ শিক্ষিত মানুষ। তিনি যদি ইসলামের একজন দায়ী হতে পারে, তুমিও হতে পারবে, তুমিও হতে পারবে। তোমার ওই জিনা, ব্যভিচার, নাচ গান, অশ্লীলতা, ওই হারাম পথ ফিরে এখনো তোমার সময় আছে। আসো, আশেপাশে অনেক আলেম ওলামা আছে, অনেক বড় বড় মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। আশেপাশে অনেক বড় বড় মাদ্রাসা আছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই মাদ্রাসাগুলোতে মানুষ আলেম হয়। তুমি তোমার পাশে আছে, তুমি ইচ্ছা করলে এখনো আলেম হতে পারো। আমি শুধু তোমার জন্য দোয়া করছি আর তোমাকে উৎসাহ দিয়ে যাচ্ছি। এই পৃথিবীতে বিপদ আসার অনেকগুলো কারণে, 1 নাচ গান বেড়ে যাওয়া, 2 মাদকদ্রব্য বেড়ে যাওয়া, 3 নাম্বার এই পৃথিবীতে আযাব গজব আসার তৃতীয় যে কারণ তা হলো জিনা, ব্যভিচার বেড়ে যাওয়া। নাম্বার 4 নাম্বার পয়েন্ট, আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ পয়েন্ট। বন্ধু, তোমার প্রস্রাব পায়খানা যদি ধরে, একটু মেহেরবানি করে ধৈর্য ধরার চেষ্টা করো। বেশি যদি ধরে যাও, অন্যথায় যাওয়ার চেষ্টা করো না। হতে পারে কোন শব্দ আর কোন বাক্য, কোন কথা, কোন আয়াত আর কোন হাদিস তোমার হেদায়েতের জন্য যথেষ্ট, সেটা তোমার জানা নাই। একটু কলেজে দিয়ে শুনতে হবে। নবী সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা আয়াত নম্বর 124, 25, 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, এই পৃথিবীতে গজব আসার একটা বড় কারণ হলো ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও বান্দা, যে ব্যক্তি আমার এই কোরআন থেকে মুখ ফেরায় নিবে, আমার এই কোরআন থেকে দূরে সরে পড়বে, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব, আমি তার জীবনটাকে অশান্তিময় করে দিব, বিপদময় করে দিব, বিপদময়। মাঈশাতান দানকার অনেকগুলো ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো তোমার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, ঘরে বাহিরে, হাটে ঘাটে মাঠে শান্তি পাবা না, শান্তি। মনে রেখো, যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, যেই ঘরের লোকগুলো আল্লাহর কোরআন পড়ে না, সেই ঘরে অর্থ, টাকা, পয়সা, সম্পদ থাকতে পারে, কিন্তু শান্তি আর রহমত, বরকত থাকতে পারে না। ঠিক কিনা? বলো তুমি আমাকে। আমি একদম কলিজা দিয়ে বলছি, মনে করো ভাই, আমি তোমার ভাই হিসেবে বলছি। বাবা, আপনি মনে করেন আমি আপনার ছেলে হিসেবে কথাগুলো বলছি। দোস্ত, তুমি মনে করো আমি তোমার একদম প্রিয় বন্ধু হিসেবে বলছি। আমি যা বলছি একদম কলিজা দিয়ে উপলব্ধি করার চেষ্টা করো। মনে করো আজ আমি তোমাকে যদি প্রশ্ন করি, দোস্ত বলো, আজ সারাদিন এই মোবাইলটা তুমি কতবার দেখেছো? তুমি আমাকে বলবে আজ সারাদিনে কয়েক হাজার বার মোবাইল দেখেছি। আমি যদি প্রশ্ন করি আজ সারাদিনে ফেসবুক কতবার দেখেছো? তুমি বলবে হুজুর কয়েকশো বার দেখেছি। বলো ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপ কতবার দেখেছো? তুমি বলবা হুজুর কয়েকশো বার দেখেছি।
কার চোখ দিয়ে দেখেছো? আল্লাহর চোখ দিয়ে দেখেছো। আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি দৈনিক কয়েক হাজার বার মোবাইল দেখতে পারো। আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি দৈনিক কয়েকশো বার ফেসবুক ইউটিউব দেখতে পারো। আল্লাহর দেয়া চোখ দিয়ে দৈনিক কয়েকশো বার তুমি ইমো হোয়াটসঅ্যাপ দেখতে পারো। এবার আমার প্রশ্নের জবাব দাও, আজ সারাদিন এই কোরআনটা কয়বার দেখেছো? তুমি বলবা হুজুর একবারও দেখতে পারিনি। আজ সারাদিনে একবারও দেখো নাই। গত এক সপ্তাহে কোরআনটা কয়বার দেখেছো? তুমি বলবা হুজুর একবারও দেখি নেই। গত এক মাসে কয়বার দেখেছো? তুমি বলবা হুজুর একটা বার দেখতে পারি নেই। গত এক বছরে কয়বার দেখেছো? বলবা হুজুর গত রমজানে যে দেখেছি, এখন পর্যন্ত আর কোরআনটা দেখার সুযোগ হয় নাই। আর এমন বহু নাফরমান আছে সারা জীবনে একটা বার আল্লাহর কোরআনটা দেখতে পারে নাই। কিনা বলো তুমি কত বড় নাফরমান? বলো তুমি কত বড় নাফরমান? বলো তুমি কত বড় বেহায়া? তুমি আল্লাহর দিয়া চোখ দিয়ে দুনিয়ার সব দেখতে পারো, আল্লাহর এই কোরআনটা দেখতে পারো না। শোনো, তোমার এই চোখ অন্ধ হবে। তোমাকে যে আল্লাহ চোখ দিয়েছেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে দুনিয়ার সব দেখেছো। একেবারে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আলেম ওলামা আছেন, আমি ভুল বললেই ধরবেন ইনশাআল্লাহ। তোমার এই চোখ অন্ধ হবে, আল্লাহর কসম করে বলছি। তোমার এই চোখ অন্ধ হবে, আল্লাহর কসম করে বলছি। কথা তো আমি বলি নেই। দলিল সূরা তাহা আয়াত নম্বর 124, 25, 26, 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, আমার এই কোরআন থেকে মুখ ফিরায় নিলা, আমি তোমার চোখটাকে অন্ধ করে উঠাবো। ওয়া নাহশুরুহু, আমি তাকে উঠাবো, ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, আ'মা, অন্ধ করে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সে বলবে রব আমাকে কেন আজ অন্ধ করে উঠালে? ক্বালা, সে বলবে রব্বি, আমার রব, লিমা হাশারতানি, কেন আজ আমাকে কিয়ামতের মাঠে উঠালে আ'মা, অন্ধ করে। ওয়া ক্বাদ কুনতু বাসীর, আমার তো চোখ ছিল, আমি দেখতাম, আমি দুনিয়ার সব দেখেছি। আমি 2022 সালের বিশ্বকাপ খেলা দেখেছি। আমি রাতের পরে রাত ছবি, সিনেমা, নাটক, নাচ, গান, অশ্লীল ভিডিও সব দেখেছি। দুনিয়ার সবই তো দেখতাম। কেন লিমা হাশারতানি আ'মা, কেন অন্ধ করে উঠালে? ক্বালা কাযালিক, ক্বালা কাযালিক, আল্লাহ বলবেন ঠিকই বলেছো বান্দা, ঠিকই বলেছো। আমি তোমাকে চোখ দিয়েছিলাম আর পড়ার জন্য আমার কোরআনটা দিয়েছিলাম। তুমি আমার দেয়া চোখ দিয়ে দুনিয়ার সব দেখেছো, কিন্তু আমার কোরআনটা পড়তে পারো নাই। কাযালিকা আতাতকা, তোমার কাছে এসেছিল আয়াতুনা, আমার আয়াত এসেছিল, আমার কোরআন এসেছিল। ফানাসিতাহা, কিন্তু আমার এই কোরআনটা তুমি ভুলেছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, যেহেতু আমার কোরআনটা তুমি ভুলেছিলে, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আর আল্লাহ যাকে ভুলে যাবে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। বন্ধু, আমি যে তোমাকে কি দিয়ে বুঝাই? আমি মাঝে মাঝে বলি, সারা বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহর কোরআনের চেয়ে বড় কোনো নিয়ামত নাই, বড় কোনো নিয়ামত নাই। দোস্ত, নেপাল মাহফিল করতে যাব। নেপাল যাওয়ার সময় প্রথমে ভারত মাহফিল করলাম। নেপাল যাওয়ার পথে এক হিন্দু দাদাকে দেখলাম। হিন্দু, পরনে তার ধুতি, গলায় তার মালা, কপালে তার সিঁদুর। এই হিন্দু দাদাকে দেখলাম মোবাইলে মজা করে কোরআন তেলাওয়াত শুনছে, মজা করে কোরআন তেলাওয়াত। আমি অবাক হয়ে দাদার কাছে গিয়ে বললাম, হিন্দু দাদাকে গিয়ে বললাম, দাদা আপনি কি শুনতেছেন? দাদা বুঝতেছেন? হিন্দু দাদা আমাকে বলছে, মোবাইলে যে কি শুনতেছি দাদা, আপনার এই যে কি দিয়ে বুঝাই? আমি আসলে অর্থ বুঝি না, কিন্তু দাদা সুরটা খুব মজা লাগে, সুরটা খুব মধুর লাগে, সুরটা খুব ভালো লাগতে আছে। আল্লাহু আকবার। আপনার আমেরিকা, লন্ডন কিছু মুসলমান যুবক আছে, অমুসলিমদেরকে কৌশলে ইসলামের দাওয়াত দেয়। কয়েকজন যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে, গিভ মি 2 মিনিট স্যার, স্যার আমাকে 2টা মিনিট সময় দেন, আমি আপনাকে একটা মজার সুর শোনাবো স্যার, এত মজার সুর আপনাকে শোনাবো, দুনিয়ার কোথাও আপনি সেই সুর শুনেন নাই, সবচেয়ে মধুর সুর স্যার, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। খ্রিস্টান বলছে, নো টাইম, আই এম বিজি, আমার খুব কাজ, আমার ব্যস্ততা আছে, আমি সময় নেই। বলছে, গিভ মি 1 মিনিট স্যার, প্লিজ স্যার, প্লিজ
প্লিজ স্যার একটা মিনিট সময় দেন, তারপরে আপনি চলে যান। সে খ্রিস্টানকে বহু কষ্ট করে 1 মিনিটের জন্য রাজি করিয়েছে। 1 মিনিটের জন্য রাজি করিয়ে মোবাইলের হেডফোন কানে ঢুকিয়ে দিয়ে মোবাইলে কাবা শরীফের ইমাম আল্লামা সুদাইসির তেলাওয়াত চালু করে দিয়েছে। যেই খ্রিস্টান বলেছে 2 মিনিটের টাইম নেই, সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছি। আধা ঘন্টা তেলাওয়াত শোনার পরে বলছি, আরে এটা তো বন্ধ হয়ে গেল। আচ্ছা এটা কি সুর তোমরা আমাকে শোনাইলা? আমি দূরে কত নাচ গানের আওয়াজ শুনলাম, কোরআনের সুরের চেয়ে মধুর কোন সুর, যেই সুর তোমরা শুনিয়েছো এর চেয়ে মধুর সুর, এর চেয়ে মায়ার সুর, এর চেয়ে ভালো সুর, এর চেয়ে শ্রেষ্ঠ সুর সারা দুনিয়ায় হতে পারে না। আল্লাহু আকবার। বন্ধু তোমাকে কে দিয়ে বোঝাই? তুমি কোন কিতাব থেকে দূরে সরে আছো? বন্ধু তোমাকে কি দিয়ে বুঝাই? শান্তি পেতে চাও, আল্লাহর কোরআন পড়ো। বাপ, আপনি অযোগ্য বাপ, বেয়াদবি মাফ করবেন, আমি একটু কড়া ভাষায় বলছি যেন আমার কথাগুলো বাপ আপনার কলিজা পর্যন্ত যায়। মা, আপনি অযোগ্য মা। আপনি যদি বাপ যোগ্য বাপ হতেন, আপনি মা যদি যোগ্য মা হতেন, আপনি আপনার সন্তানটাকে সবার আগে আল্লাহর কোরআনটা শিখাতেন। কিন্তু না বাপ, না না, আপনি কোরআন শেখানোর ব্যাপারে আপনার কোনো আগ্রহ নাই। বাপরে, আপনি আপনার ছেলেটাকে, আমার বড় ছেলে একটা বক্তব্য আপনারা হয়তো ইন্টারনেটে অনেকে শুনেছেন, আমার বড় ছেলে আব্দুল্লাহ মাহমুদ, সে একটা বক্তব্য দিতে গিয়ে বলেছে, সে বলছে আপনি নাফরমান মা, আপনি নাফরমান বাবা, আপনি আপনার সন্তানকে বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি নাফরমান মা আর বাবা, সন্তানকে অঙ্কের কথা বললেন, সন্তানকে ইংরেজির কথা বললেন, সন্তানকে স্কুলে যেতে হবে বললেন, সন্তানকে প্রাইভেটে যেতে হবে বললেন। আপনি নাফরমান মা বাবা, একবার বলেন নাই, একটা বার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে কোরআন পড়তে হবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? একটা বার আপনি বলেন নাই। আপনি অযোগ্য বাপ, আপনি অযোগ্য মা। আপনি আপনার ছেলেটাকে কি শিখাচ্ছেন? আপনি ইচ্ছে করলে ছেলেটাকে ছোটবেলা থেকেই অনেকগুলো দোয়া, সূরা, কেরাত, নামাজের নিয়ম কানুন আপনার ঘর থেকে শেখার কথা। একটা পরিবার, ঘর, একজন মুসলমানের ঘর ছোট্ট একটা মাদ্রাসা হওয়ার কথা, মাদ্রাসা হওয়ার কথা। আপনার বাচ্চা ছোটবেলায়, আমি এক ছোট্ট বাচ্চাকে কাছে দেখে জিজ্ঞেস হাদিয়া নিয়ে আসলো আমার জন্য, হুজুর আপনাকে এই মোবাইলে দেখেছি, একটু আপনার জন্য হাদিয়া আনলাম। তো আমার জন্য উপহার নিয়ে এসেছে। আমি হাদিয়ার উপহার নিয়ে তাকে বললাম জাযাকাল্লাহু খায়রান। সে আমার মুখের দিকে তাকায় বলছে হ্যাঁ। আমি বললাম জাযাকাল্লাহু খায়রান। সে বলে হ্যাঁ, মানে ও জীবনে কোনোদিন জাযাকাল্লাহু খায়রান শোনে নেই। কিন্তু আমি যদি তাকে বলতাম থ্যাঙ্কস, আমি যদি তাকে বলতাম থ্যাংক ইউ, আমি যদি তাকে থ্যাংক ইউ বলতাম, সে বুঝতো। জাযাকাল্লাহু খায়রান বুঝে নাই, কারণ ওর মা আর বাপ ওকে থ্যাঙ্কস আর থ্যাংক ইউ শুনিয়েছে, জীবনে কোনোদিন জাযাকাল্লাহ শোনায় নাই। বলেন আপনি অযোগ্য বাপ। আমি তো এমনি বলি নাই, আমি তো কারণ থেকেই বলছি আপনি বাপ, অযোগ্য বাপ। আপনি আপনার ছেলেটাকে থ্যাঙ্কস শিখিয়েছেন, থ্যাংক ইউ শিখিয়েছেন। আপনার ছেলে যখন কথায় কথায় বলে ও মাই গড, ভেরি ভেরি গুড, আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি, থ্যাংক ইউ বলে আপনি যে খুশি হয়ে যান। আপনি ছেলেকে বলেন বাপকা বেটা, ঠিক আছে আমার টাকাগুলো কাজে লাগছে, তুই না বাপকা বেটা, মাশাল্লাহ। আপনি আপনার ছেলেকে বাপকা বেটা মনে করেন, ইংরেজি কথায় কথায় ইংরেজি বলে, আবার আশেপাশের লোকেরাও উৎসাহিত হয়, ওই ছেলেটার মতো বেটা কথায় কথায় ইংরেজি বলতে পারো না। আপনার ছেলে কথায় কথায় ইংরেজি বলে, আপনার কলিজা খুশি হয়ে যায়। কিন্তু আপনার ছেলেটা যে কথায় কথায় সুবহানাল্লাহ বলে না, কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে না, কথায় কথায় আল্লাহু আকবার বলে না, কথায় কথায় জাযাকাল্লাহু খায়রান বলে না, আপনার একটা বার কলিজায় আঘাত আসে না, একটা বার। আপনি বাপ, এই জন্য আমি আপনাকে অযোগ্য বাপ বলেছি। জন্ম দিলেই বাপ হওয়া যায় না। গরু, ছাগল, হাঁস, মুরগিও জন্ম দিতে পারে, জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব আছে। আপনি তাকে কোন শিক্ষায় শিক্ষিত করছেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আরে বাপ, আপনি তাকে দিন তো শিখাতে পারেন না, উল্টো দিন জবাই করা শিখাতে পারেন। অধিকাংশ সন্তান গালি শিখে, গালি আমাকে বলেন, গালি যে দেয় মা বাপ 14 গোষ্ঠী তুলে, এই গালিগুলো স্কুলের বইতে আছে, কথা বলেন, মাদ্রাসার বইতে আছে। বাচ্চারা যে গালি শিখে, কোথা থেকে শিখে? অধিকাংশ সন্তান গালি শিখে তার পরিবারের কাছ থেকে, সমাজের লোক, আর না হয় তার মার বাবার মুখ থেকে গালি শিখে।
চট্টগ্রামে এক বাপ তার ছেলেকে ডাকতেছে আলার ফো আলাই খায়, ছেলে আবার বাপরে বলতেছে দূর আলার ফো আলা কিনলে ডাহ। বাপ ছেলেরও শালার পুত, ছেলে বাপেরও শালার পুত। এবারে হুজুর শুনছি, হুজুর গিয়ে বাপরে বলতেছে বাজি কি হইয়ে দে, তুই ইটারে হদ্দে আলার ফো আলা, এটা তোমারে হদ্দে আলার ফো আলা, তোমরা কে কার আলার ফো আলা, তোমরা আসলে কে কার শালার পুত একটু ঠিক করো। উল্টে এবার বাপ হুজুরই শুরু করছে দূর আলার ফো আলা, তুই ঘরে তুলে এসেছিস। এই হলো আমাদের সমাজের বাস্তবতা। বাপ নাকি কি দিয়ে বুঝাই, ছেলে বসে আছে, বাপ ঘরে, ছেলেকে ডাক দিয়ে বলছে, জানালা দিয়ে দেখছে পাওনাদার টাকা পাবে, তো জানালা দিয়ে দেখেই ছেলেকে ডাক দিয়ে বলছে আব্বা ওই যে তোমার আঙ্কেল আসতেছে টাকা পাবে, তো গেট খুলে তোমার আঙ্কেলকে বলবা আমার আব্বা ঘরে নাই। ছেলে বলে আব্বা আপনি তো ঘরে আছেন। চলবে না, যাই এমনি বলছি এমনি বলবি, বলবি আমার আব্বা ঘরে নাই। এই যে মিথ্যা কে শিখাইল? আপনারা কথা বলতে হবে, কে শিখিয়েছে? তার বাপ শিখিয়েছে। ছেলে ছোট্ট মানুষ বুঝে নাই, ঘরের গেট খুলে দাঁড়াইছে, আঙ্কেল আসছে, আইসা জিগায় তোমার আব্বা কোথায়, তোমার আব্বার কাছে টাকা পাবো, দেখা করা দরকার, তোমার আব্বা কোথায়? ছেলে বলতেছে আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই, আমার আব্বা বলছে। এই ছেলেটাকে কে মিথ্যা শিখিয়েছে আপনি বলেন? আপনি শিখিয়েছেন। আপনি ইচ্ছা করলে এই ছেলেটাকে আপনি ইনশাল্লাহ আরো দিনদার মানুষ বানাতে পারতেন। ছোটবেলা থেকেই তাকে দিনের উপরে ট্রেনিং দেওয়া দরকার। আপনি শিখাচ্ছেন শরীয়তে অজগরটি আসছে, তিনি অজগর তীরে আসছে বলে ছোট বাচ্চার মাথায় ভয় ঢুকানোর দরকার নেই। বাচ্চাকে শিখান শরীয়তে অজু করে নামাজ পড়ি, একদিকে বাক্য রচনা শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনি আপনার বাচ্চাকে শিখাচ্ছেন শরীয়তে আমটি আমি খাবো পেরে, কার গাছের আম খেতে যাবে, আম গাছ থেকে পড়ে পা ভাঙবে, মানুষের মায়ের খাবে, আম খাওয়ার দরকার নেই। বাচ্চাকে শিখান শরীয়তে আল্লাহর হুকুম মেনে চলি, একদিকে বাক্য গঠন শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনি আপনার বাচ্চাকে শিখাচ্ছেন রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুক বাচুক নাইলে হা করে থাকুক, আপনার বাচ্চার দরকার নেই। বাচ্চাকে শিখান রস্যইতে ইসলাম মতো জীবন গড়ি, একদিকে বাক্য রচনা শিখবে, আরেকদিকে ইসলামের বিধান শিখবে। ঠিক কিনা? আপনি আপনার বাচ্চাকে কিছু যোগ শিখান আর চুরি শিখাচ্ছেন। বিভিন্ন স্কুলের বইতে আছে, আপনি দেখবেন বাবা বলো তো দেখি 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয়, বাবা যোগ করে বলো তো দেখি কয় লিটার দুধ হয়। মুসলমানের বাচ্চা দুধের সাথে পানি মেশানোর এই চুরির পদ্ধতির অঙ্ক শিখবে কেন? মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে। বাচ্চাকে বলেন ফজরের 2 রাকাত ফজর ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4, মাগরিবের 3, এশার 4 রাকাত। বাবা যোগ করে বলো তো দেখি কয় রাকাত ফরজ নামাজ হয়। একদিকে যোগ শিখবে, আরেকদিকে ইসলামের বিধান শিখবে, নামাজের হিসাব শিখবে। আপনার বাচ্চাকে একদিকে গুণ আর ভাগ শিখায়, আরেকদিকে সুদ শিখায়, সুদ। বাবা বলো তো দেখি 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের বাচ্চা সুদের পদ্ধতির অঙ্ক শিখবে কেন? মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে। বাচ্চাকে বলেন বাবা 100 টাকায় 2 টাকা সুদ নয়, সুদের পদ্ধতির অঙ্ক মুসলমানের বাচ্চা শিখতে পারে না। তাকে শিখান বাবা বলো 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে, 10 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসবে? একদিকে যাকাতের বিধান শিখবে, আরেকদিকে ইসলামের বিধান শিখবে, অপরদিকে অঙ্কের নিয়মও শিখতে পারবে। ঠিক কিনা? আপনি আপনার বাচ্চাকে এমন কিছু কবিতা শিখান যে কবিতা মিথ্যা তথ্য দিয়ে ভরা। আপনি মিথ্যা তথ্য দিয়ে ভরা কবিতা শিখাচ্ছেন। হাট্টি বা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া 2টি শিং। হাট্টি বা টিম টিম, খাড়া 2টি শিং আছে, মাঠে ডিম পারে। দেখছেন জীবনে? কথা বলেন, দেখছেন? এই যে বললো হাট্টি বা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া 2টি শিং। খাড়া 2টি শিং আছে, আবার ডিম পারে। এরকম প্রাণী জীবনে দেখি নেই। গরু আর ছাগলের মাথায় শিং আছে, ডিম দৈনিক কয়টা দেয়? ডিম দেয়। হাঁস আর মুরগি ডিম দেয়, মাথায় শিং আছে। এই যে একটা মিথ্যা তথ্য শিখাই দিলেন। আবার কিছু কবিতা শিখান। বলেন আপনি এই কবিতায় শিখার মতো কি আছে? আপনি বাচ্চাকে পড়াচ্ছেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? পান্তা বা চাষ কি? পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। বলেন ঘাপুস ঘুপুস খাই, আপনার বাচ্চা কি শিখলো?
খালি ঘাপুস ঘুপুস খাওয়াই তো শিখবে, আর শিখলোটা কি বলেন? এই কবিতা থেকে শিকার কি আছে? কেন আপনি চাইলে এই কবিতাকে ইসলামী আকারেও তো আপনি কবিতাগুলোকে আপনি চেঞ্জ করে ইসলামী আকারেও শিখাতে পারেন। ওই দেখা যায় কবর, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে অনেকগুলো বছর। ও কবর তুই চাস কি? নেককার লোক পাস কি? নেককার তেমন পাই না, বদকার আমি চাই না। একটা নেককার যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠায়, ঠিক কি না? একদিকে কবিতা শিখবে আর একদিকে ইসলাম শিখবে। আপনি আপনার বাচ্চাকে নষ্ট করছেন। ঢাকা শহরে মাহফিল শেষ করলাম, তো মাহফিল শেষ করার পরে কয়েকজন আলেম ওলামা আসলেন, হুজুর আপনার তো অনেকগুলো মাদ্রাসা আছে, তো একটু মাদ্রাসার বিষয়ে পরামর্শ করব। মাহফিল শেষ করে মাদ্রাসায় গেলাম, একটা মিটিং। তো কয়েকজন ছাত্রকে দেখিয়ে জিজ্ঞেস করে দেখিয়ে আমাকে বলছে, হুজুর আপনি তো বলেন ইসলাম শিখানোর জন্য, কিন্তু কেমনে শিখাবো হুজুর বলেন? এই বাচ্চাগুলোকে আপনি দেখেন, বললে 30-40টা গান শুনাইতে পারবে, কিন্তু 2টা সূরা ঠিক মতো শুদ্ধভাবে মুখ দিয়ে বের করতে পারি না। গান একেবারে মাখরাজ সহ ঠিক মতো বলে, কিন্তু 2-4টা সূরা মুখ দিয়ে বের করতে পারি না। কারণটা কি হুজুর বলেন? আমি বললাম কারণ হলো কারখানার দোষ। কারখানা 1 নাম্বার হলে মাল 1 নাম্বার আসে, কারখানা 2 নাম্বার হলে মাল 2 নাম্বার আসে, এটাই স্বাভাবিক। এর জন্য এই ছেলেটার যেমন দোষ, তার চেয়ে তার মায়ের, তার বাবার দোষ তার চেয়ে বেশি। বর্তমান বিজ্ঞানীরা বলছে, এবং কোরআন সুন্নাহর সমর্থন এই কথার পক্ষে আছে, একটা বাচ্চা মায়ের পেটে আসলেই সামিয়াম বাসিরা, আল্লাহ তাআলা প্রথমে কান তারপরে তার চোখ সৃষ্টি করেন। একটা বাচ্চা মায়ের গর্ভে আসলে বাচ্চার কান ফুটে। মা বাচ্চাকে পেটে নিয়ে যদি বাংলায় কথা বলে, সন্তানের মেমোরিতে বাংলা রেকর্ড হয়, দুনিয়া আসার পরে বাংলা বলা সহজ হয়। মা যদি বাচ্চাকে পেটে নিয়ে আরবিতে কথা বলে, সন্তান দুনিয়া আসার পরে আরবি বলা সহজ হয়। মা যদি বাচ্চাকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে, সন্তান দুনিয়ায় আসার পরে তার জন্য আল্লাহর কোরআন শেখা সহজ হয়। আল্লাহু আকবার। কোরআন শেখা সহজ হবে। কিন্তু উল্টো মা যদি বাচ্চাকে পেটে নিয়ে গান গাইতে গাইতে বাচ্চা জন্ম দেয়, আছে না কিছু মা বাচ্চাকে পেটে নিয়ে পর্যন্ত ছবি দেখে, সিনেমা দেখে, নাচ দেখে, গান দেখে, আবার নিজেও গায়। গান গাইতে না পারলে অন্তত বাম্পার হইলেও নেয়। রুটি বেলতে বেলতে, তরকারি কুটতে কুটতে, মানে গান পারে না তাও বাম্পার নেয়। এই বাচ্চা দুনিয়া আসার পরে কি শিখবে? আপনি আমাকে বলেন কি শিখবে? বন্ধু আমার, আপনি হয়তো কোরআন গবেষণা করেন না, নিজের সন্তানটাকে কোরআন শিখেন না, নিজেও হয়তো কোরআন পড়েন না। অমুসলিমরা কিন্তু বসে নাই। অমুসলিমরা যুগ যুগ ধরে চেষ্টা করে আসছে। ডক্টর আপনার ইসলামুল হক তিনি বলেন, আমি কোরআন পড়েছিলাম কোরআনের ভুল ধরার জন্য। ডক্টর ইসলামুল হক বলেন, আমি কোরআন পড়েছিলাম কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু কোরআনের ভুল ধরতে গিয়ে দেখলাম কোরআনে ভুল নেই, আমার জীবনে ভুল আছে। শেষ পর্যন্ত তিনি কোরআন পড়ে বুঝে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তারা গবেষণা করে কোরআনের ভুল ধরার জন্য। আমি গত কয়েক বছর আগের কথা বলছি। গত কয়েক বছর আগে আপনার ইন্টারনেটে একটা গবেষণা দেখলাম। অমুসলিমরা কিছু বিজ্ঞানী মিলে গবেষণা করলেন যে পৃথিবীর বুকে মহাভারতের হাফেজ খুঁজে পাওয়া যায় না, পৃথিবীতে ত্রিপিটকের হাফেজ খুঁজে পাওয়া যায় না, পৃথিবীতে বাইবেলের হাফেজ খুঁজে পাওয়া যায় না। তবে আলহামদুলিল্লাহ বিশ্বের প্রান্তে প্রান্তে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে গ্রামে গ্রামে অসংখ্য কোরআনের হাফেজ আছে। আল্লাহু আকবার। আর আপনাদের এলাকা তো আরো বেশি থাকবে।